দেশের ক্রিকেটে একের পর এক বিতর্কিত ঘটনা জন্ম নিয়েই চলেছে। কখনো ম্যাচ ফিক্সিং এর অভিযোগ, আবার কখনো ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে নয় ছয়। বিপিএল কিংবা ডিপিএল, সব জায়গায় একই কাহিনী। এভাবে কি চলতে পারে একটা দেশের ক্রিকেট? চলতি সপ্তাহে ক্রিকেট দুর্নীতি নিয়ে ডিবিসি নিউজে প্রচারিত হয় 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদন, যেখানে দেখানো হয় কিভাবে টাকার বিনিময়ে একজন প্রতারক যে কাউকে খেলিয়ে দেওয়ার চুক্তি করেন দেশের সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেট লিগে, আবার ক্যামেরার সামনেই হুমকিও দেন প্রতিবেদককে। ওই প্রতিবেদনের তৃতীয় পর্ব প্রচারের দিনেই ঘটে আরেক বিতর্কিত ঘটনা। মিরপুরে জিপিএল এর গুলশান শাহিনপুকুর ম্যাচে শাহিনপুকুরের লোয়ার অর্ডার ব্যাটসম্যান মিনহাজুল আবেদিন সাব্বির এমনভাবে আউট হন যা দেখে সবাই প্রশ্ন তোলে এটা ফিক্সিং ছাড়া আর কিছুই নয়। যে ঘটনাকে রীতিমতো লজ্জার বলছেন শাহরিয়ার নাফিস, রাজিন সালে সহ সাবেক ক্রিকেটাররা। কালকে ফ্রাইডে হয়ে গেছে, আমরা সানডের মধ্যে ক্লিয়ার করে দিব। কদিন আগে শেষ হওয়া বিপিএল এর পারিশ্রমিক কেলেঙ্কারির ঘটনা এখনো কারোরই ভুলে যাওয়ার কথা নয়। দুর্বার রাজশাহীর স্বত্বাধিকারী এখনো পারিশ্রমিক পরিশোধ করেননি ক্রিকেটারদের, যে ঘটনা নিয়ে সংবাদও প্রচার হয়েছিল আন্তর্জাতিক গণমাধ্যমেও। পারিশ্রমিক নিয়ে ক্রিকেটারদের সঙ্গে ৯-৬ করে আরেক ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রামও। এবার সেই পারিশ্রমিক নিয়ে একই ঘটনা ঘটিয়েছে ডিপিএল এর দল পার্টেক স্পোর্টিং ক্লাব। শুরুতে পারিশ্রমিক না পেয়ে ক্রিকেটাররা অনুশীলন বয়কটের ডাক দেন, তাতেও কাজ না হলে ম্যাচ না খেলার কথা জানিয়ে দেন তারা। অবশ্য পারিশ্রমিক তাদের দেয়া হয়েছে, তবে সেটা ম্যাচের দিন সকালে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার টাকা যখন দিতেই হবে তো দিয়ে দিয়েছে, কিন্তু এখন কথা হলো যে টাকা তো সে দিয়ে দিয়েছে প্লেয়ারদেরকে, এখন প্লেয়াররা কি দিবে টিমকে সেটা প্লেয়ারদের বিষয়। ৮০% পারিশ্রমিক দেয়া হলেও বিতর্ক শেষ হয়নি। আন্দোলনে অংশ নেওয়া ক্রিকেটারদের মাত্র একজনকে খেলিয়েছে পার্টেক্স। তাহলে এখন প্রশ্ন, বাকি যারা খেলেছেন পার্টেক্সের হয়ে তারা কারা? দুঃখজনক হলেও সত্য, বাকিদেরকে ম্যাচের আগের রাতে রেজিস্ট্রেশন করিয়ে পরদিন সকালে খেলানো হয়েছে। এমন ঘটনা দেশের ক্রিকেটে আগে কে কবে শুনেছে? এখনো যে ফিক্সিং নিয়ে আলোচনা চলছে, এই ঘটনাও কিন্তু বিপিএল এ ছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তদন্ত কমিটিও গঠন করেছিল, কিন্তু সেই তদন্তের প্রতিবেদন এখনো আলোর মুখ দেখেনি। কে দোষী কিংবা আদৌ কেউ দোষী কিনা তাও জানতে পারেনি বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। এভাবে একটা দেশের ক্রিকেট আসলে কতদিন চলতে পারে? কিন্তু বাংলাদেশের ক্রিকেট এভাবেই চলছে, একের পর এক কলঙ্কিত ঘটনার জন্ম নিচ্ছে। মাঝে মধ্যে এসব নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও খবর প্রচার হচ্ছে, কিন্তু এসবের সমাধান হচ্ছেই না। শেখ আশিক, ডিবিসি নিউজ, ঢাকা।